কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র এবং কর্কট রাশির বুধের নক্ষত্র তথা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদিকে। তাই আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুলাই ও আগস্ট হরোস্কোপ সময়কালের মধ্যে কর্কট রাশির জীবনে কি কি ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট কর্কট রাশি সাপেক্ষে জুলাই থেকে আগস্ট সময়কালে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 21শে জুলাই, 22শে জুলাই, 23শে জুলাই থেকে আগামী 12ই আগস্ট 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কর্কট রাশির অষ্টম ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কর্কট রাশির নবম ঘরে। তৈরি হচ্ছে কর্কট রাশি হিসাবে শনির ঢাইয়া। আর কর্কট রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 21শে জুলাই 2026 বাংলার 4ঠা শ্রাবণ মঙ্গলবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 10টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে কর্কট রাশির অষ্টম ঘরে। আমরা জানি অষ্টমের রাহু মানেই আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু কর্কট রাশির জন্য এরপরে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত কর্কট রাশির মানুষরা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিংবা যাই সিদ্ধান্ত নিচ্ছেন ভুল হয়ে যাচ্ছে, কিংবা আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, রাহুর এই অষ্টম ভাব আপনাদেরকে সেই জায়গাটায় সাহায্য করবে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো অষ্টমের এই রাহু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমার জায়গায় জয়লাভ ঘটাবে। এরই পাশাপাশি 21শে জুলাই 2026 মঙ্গলবার দুপুর 1টা বেজে 15 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 15 মিনিট সময়কালের মধ্যে মাতা লক্ষ্মীর কর্কট রাশিতে বিশেষ কৃপা পড়তে চলেছে। ফলে অষ্টম ঘরের এই লক্ষ্মী এবং রাহুর ট্রানজিট, যার ফলে মামলা মোকদ্দমার জায়গায় আপনি জয়লাভ করবেন। বলা বাহুল্য 21শে জুলাই, 22শে জুলাই, 23শে জুলাই থেকে আগামী 31শে জুলাই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, কর্কট রাশি হিসাবে কি শুভ, কর্কট রাশি হিসাবে কি অনুকূলভাবে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং ফ্রাং ফ্রিং ফ্রং স রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, 21শে জুলাই থেকে 25শে জুলাই ভাগ্য খুলবে কর্কট রাশির। সুখবরের পর সুখবর আসছে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা আগামী 24 ঘন্টার মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। ধন লাভযোগ এবং বড় সুখবর আসছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যারা এতদিন বাধা, সমস্যা কিংবা বিভিন্ন ক্ষেত্রে শত্রুতার কবলিত হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকারা অনেক হয়তো সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের দখলদারিতে আনতে পারছেন না বা রেকর্ড করাতে পারছেন না নিজের নামে, সেই জায়গার সমস্যাগুলি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে। 21শে জুলাই 2026 দুপুর 2টা বেজে 45 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে ধনরাজ, কুবের, মাতা লক্ষ্মী এবং রাহুর প্রবেশ অষ্টম ঘরে। ফলে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য পরিবর্তন করতে চলেছে। কেউ আর আটকাতে পারবে না। আজকের এই ভিডিও না দেখলে কাল আফসোস করতে হবে বন্ধুরা। কেউ আপনাকে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরবে। আজ সম্পর্কের দূরত্ব কমবে, ভুল বোঝাবুঝি দূর হবে, আপনার বাড়ির ভিত নড়ে যাবে, পৃথিবী কাঁপতে শুরু করছে। কেননা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে। নতুন মাসের এই প্রথম সপ্তাহ থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। 21শে
21শে জুলাই থেকে 25শে জুলাই সময়কালের মধ্যে বিদেশ যাত্রার অপেক্ষায় আপনি হোক বা আপনার সন্তানরা হোক যে ছিলেন বা পরিবারের কোনো মানুষজনরা, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশের স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি একে একে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মা লক্ষ্মী আপনার বাড়ি টাকা পয়সার বৃদ্ধি ঘটাবে, আপনার জীবন বদলে যাবে। মুখ বন্ধ করে এই ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিও কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সুখবরের ভূমিকম্প আনতে পারে। 101% ঘটতে চলেছে, যা শুনে 440 ভোল্টের ধাক্কা লাগবে। লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য। কেননা কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সম্পর্কের বাঁধন আরও অটুট, আরও মজবুত হবে। পুরাতন ভুল বোঝাবুঝি কমবে। সম্পর্কের ক্ষেত্রে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্যা নিজেদের ভুলের কারণেই হচ্ছিল, নিজেদের অজান্তেই হয়ে যাচ্ছিল, সেই সমস্যা মিটে যাবে। অন্যদিকে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে কর্কট রাশির জীবনে, ফলে সম্পর্কের জায়গা থেকে এরপর মুক্তি প্রাপ্তি করতে পারবেন। মূলত কর্কট রাশির জাতক জাতিকারা পুনর্বাসু, পুষ্যা কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় প্রচুর প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। এই মুহূর্তে চাইছেন যে সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে। অনেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার কষ্ট, অবহেলা পেয়েছেন। তাই এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স চাইছেন কিংবা সম্পর্কের ক্ষেত্রে বেরিয়ে আসতে চাইছিলেও কিন্তু পারছিলেন না, নানা রকম দিক থেকে সমস্যা দেখা দিচ্ছিল। তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একে একে মিটে যাবে। রাহুর এই অষ্টম ভাব আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবী জয়, ওম নম রাহুবে নমঃ। এরপর আসা যাক শনির ট্রানজিট। 21শে জুলাই 2026 মঙ্গলবার বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:50 সময়কালের মধ্যে শনির প্রবেশ ঘটছে কর্কট রাশি ও কর্কট লগ্নের সাপেক্ষে নবম ঘরে। শনিদেবের এই নবমস্ত ভাব, যা কিন্তু দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার জাগায়, সাফল্যের পরিকাঠামো গঠন করে। অর্থাৎ যেই সমস্ত ক্ষেত্রে আপনারা ভেবেছিলেন যে কোনো কিছু আর হয়তো উন্নতি সম্ভব নয়, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর ভেবেছেন হয়তো আর স্বাস্থ্যের জায়গায় রিকভারি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ একে একে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেশীদের দিক থেকে আসছে সুখবর, গোল্ডেন টাইম শুরু। কর্কট রাশি 21শে জুলাই থেকে 27শে জুলাই শনিদেব হচ্ছেন বকরি। এরই পাশাপাশি ঈশ্বর আপনার হাত ধরে রয়েছেন। আপনি আর একা নন, আপনার ভালোবাসা আর অপূর্ণ থাকবে না। আজ থেকেই আসতে পারে জীবনের বড় সুখবর, দারিদ্র্যের অবসান ঘটবে। আপনার জীবন এরপর স্বর্গ বানিয়ে দেবে। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রেও সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে আসছে সুখবর ও ধনলাভ। জুলাই এবং আগস্ট নতুন জীবনের দরজা খুলবে, জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। শনিদেবের ঘর থেকে আসছে এক বিশাল বার্তা। দেরি না করে ভিডিওটি অবশ্যই দেখুন। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করতে হবে বন্ধুরা, কেননা কর্কট রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 21শে জুলাই, 22শে জুলাই, 23শে জুলাই থেকে আগামী 7ই আগস্ট 2026 পঞ্চগ্রহ সমন্বয় সৃষ্টি হচ্ছে। বিশেষত বুধ, শুক্র, মঙ্গল, চন্দ্র এবং সূর্যের কৃপায় ভাগ্য খুলতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। ফলে সুখ, শান্তি এবং সমৃদ্ধির নতুন ছোঁয়া একের পর এক প্রাপ্তি করতে পারবেন। আর্থিক দিক থেকে এই সময়কালটি যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকাম এবং নতুন নতুন ইনকামের পথ খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকছে শুভ সময়। 21শে জুলাই থেকে 23শে জুলাই সময়কালের মধ্যে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে 22শে জুলাই, 23শে জুলাই, 24শে জুলাই সময়কালের মধ্যে 22শে জুলাই 2026 বুধবার সকাল 8:20 থেকে রাত 10:55 সময়কালের মধ্যে চন্দ্র, মঙ্গল এবং শুক্রের কৃপায় পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়বে। পরিবারে জুলাই থেকে আগস্ট সময়কালে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার মুক্তি পাবেন, শত্রুদিকে পরাজিত করে একে একে এগিয়ে যেতে পারবেন। শারীরিক দিক থেকে আসছে উন্নতি, তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে একটি ভয়াবহ ঘটনা অপেক্ষা করতে পারে। কথাটি তিক্ত হলেও সত্যি, সর্বনাশের মুখে পড়তে আর বাকি নেই। তাই কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকুন। প্রতিবেশীর সাথে বেশি ঝামেলা অশান্তিতে জড়াবেন না। এরই পাশাপাশি খাওয়া দাওয়া বিষয়ে সতর্ক থাকুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে শনির প্রতিকার করুন নীলা পাথর।